যতই কাছের হোক, যতই প্রিয় হোক, যতই আপন হোক, যতক্ষণ আপনি দিতে পারবেন আপনি ভালো। সে আপনার সন্তান হোক, সে আপনার স্ত্রী হোক, সে আপনার মা বাবা হোক, দিতে পারলে আপনি ভালো। আবার দেওয়াটাও তাদের মন মতো পছন্দের হতে হবে। 3 মাস দিবেন, 3 মাস ভালো, 2 মাস বন্ধ করে দিবেন, এরপর থেকে আপনার বদনাম করার জন্য বাহিরের মানুষ দরকার হবে না, নিজের মা, নিজের স্ত্রী, নিজের সন্তানরাই বদনাম করা শুরু করবে। কথা বলেন। এই পৃথিবীর একটা নিয়ম মাথায় এবং মনে যদি বসাই ফেলতে পারেন, আপনার অন্তর শান্তি পাওয়ার গ্যারান্টি বেড়ে যাবে 100%। সেই কথাটা কি? আপনি যদি স্বামী হয়ে স্ত্রীর জন্য করেন, স্ত্রী হয়ে যদি স্বামীর জন্য করেন, সন্তান হয়ে যদি মা বাবার জন্য করেন, মা বাবা হয়ে যদি সন্তানের জন্য করেন, ছোট হয়ে যদি বড়র জন্য ত্যাগ দেন, বড় হয়ে যদি ছোটর জন্য ত্যাগ দেন, যতক্ষণ ত্যাগ দিবেন, যতক্ষণ করবেন, যতক্ষণ দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে থাকাটা আশা করা যায়। দেওয়া বন্ধ করে দিলে আশা করা আর যায় না। আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই বদনাম করতে শুরু করে, আপনরাই পিছু লাগতে শুরু করে, আপনরাই দুশ্মনী করতে শুরু করে। একজন মানুষ এই পৃথিবীতে যে কোনো সেক্টরের মানুষই হোক, কাউকে কখনো 100% খুশি করতে কেউ পারে নাই, কেউ পারবেও না। কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি যেটা বান্দা একটা সিজদা দিলেও রব খুশি হয়ে যায়। যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব, তিনি বানালেন আপনাকে। যিনি বানালেন সব কিছুকে শুধু আদেশ দিয়ে, কুন ফায়াকুন। রবের যখন আসমান বানানোর ইচ্ছা হলো, রব বললেন কুন ফায়াকুন। এই আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো কুন আর ফায়াকুন হাজারবার শুনেছেন, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। কুন আর ফায়াকুন জিনিসটা কি? হও বলতে দেরি, হতে দেরি হয় নাই। রব হও বলতে দেরি, হতে দেরি। যে রব, আমি এখন বলতে থাকবো, আপনারা শুধু সুবহানাল্লাহ বলে বলে নিজের পাল্লা বাড়ি করার চেষ্টা করবেন, নেকির পাল্লা পারবেন ইনশাআল্লাহ। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আর একটু জোরে বলি। রবের ইচ্ছা হলো আসমান বানানোর জন্য। কত বিশাল আসমান, আমাদের ক্যাপচারে ক্ষমতা নাই, কম্পিউটার দিয়ে কোনো আয়তন করা যাবে না, এত বিশাল আসমান। রব বললেন আসমান কুন হও ফায়াকুন, আসমান হয়ে গেল। দ্বিতীয় আসমান সেজে গেল, তৃতীয় আসমান হয়ে গেল, চতুর্থ আসমান বাস্তবে রূপ নিল, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হলো, জান্নাত হলো, জাহান্নাম হলো, আরশ হলো, কুরসি হলো, লৌহ কলম হলো। সুবহানাল্লাহ বলি না? রবের যখন ইচ্ছা হলো সৃষ্টি বানানোর জন্য ফেরেশতা বানাতে চাচ্ছেন, রব কুন বলল, ফেরেশতা হয়ে গেল। রব কুন বলল, জিন হয়ে গেল। রব কুন বলল, মাটি হয়ে গেল। রব যখন কুন বলেছে পাহাড় সেজে গিয়েছে। রব যখন কুন বলেছে তখন সাগরের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে গাছের রূপ নিয়েছে। রব যখন কুন বলেছে তখন বিকট আকারের সৃষ্টি, মঙ্গল গ্রহ হয়েছে, বুধ গ্রহ হয়েছে, শনি গ্রহ হয়েছে, রবি গ্রহ হয়েছে, বৃহস্পতি গ্রহ হয়েছে। রব যখন কুন বলেছে নেপচুন হয়েছে। রব যখন কুন বলেছে গ্যালাক্সি হয়েছে। সুবহানাল্লাহ। রব যখন কুন হয়েছে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য মামা হয়ে গিয়েছে। রব যখন কুন বলেছে চন্দ্রমামা আলোক কিন্ন সরানো শুরু করেছে। সেই রবের যখন আপনাকে বানানোর ইচ্ছা হলো, আপনাকে, আমাকে, আমাদেরকে যখন রবের বানানোর ইচ্ছা হলো, রব এবার মিটিং ডাক দিলেন ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, আমার ইচ্ছা করতেছে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো। হোয়াট ইউ সে, তোমাদের মতামত কি? ফেরেশতারা বলল, আল্লাহর দরকার নাই, আমরা আছি তোমার ইবাদত করার জন্য, মানুষ বানাইও না। আমরা আছি তোমার জিকির করার জন্য, মানুষ বানাইও না। জিকিরের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব, ইবাদতের দায়িত্বটা আমরা ফেরেশতারা সামলাই নিব। নতুন সৃষ্টির দরকার নাই, কারণ গিয়ে দুনিয়াতে মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, বেয়াদবি করবে, খামাখা জামিলা বাড়ায় লাভ কি? বানাইও না। আমরা আছি তোমাকে ডাকার জন্য, ইবাদতের জন্য। এবার রব বললেন চমৎকার কথা, ইন্নী আলামু মালা তালামুন। ফেরেশতা, তোমরা যে যে কারণ দেখিয়ে মানুষ বানাতে নিষেধ করছো, আমি তো সেই মূল কারণে মানুষ বানাবো না। আমি যে কারণে মানুষ বানাবো কারণটা তো তোমরা জানোই না, আমি রবে জানি। এবার রব বানালেন কাকে? আমাদের শুরুটাকে।
এই তো মাশাল্লাহ মাশাল্লাহ বলেন না। আমাদের শুরু যেখান থেকে ওইটাকে বলেন তো। এবার রব বানালেন, তো জিব্রাইল বলে আল্লাহ তুমি হ বললে তো আমি আজি ককটেল বোমা ফগড়া তাইতাম বুলি গিয়ে দি, নইলে মারি দিতাম দে বাজে আবাসি বেসুট হইলে তার কেন জোর হন। আল্লাহ তুমি হ বললেই হয়ে যায়, তুমি হ বলো হয়ে যাবে। রব বলে যে না, এই সৃষ্টি একটু স্পেশাল হবে, এই সৃষ্টি সবার থেকে আলাদা হবে, এই সৃষ্টিকে আমি হ বলে বানাবো না। তো আল্লাহ কিভাবে বানাবা? আল্লাহ পাক বলে আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে মায়া করে মোহাব্বত করে ডিজাইন করে বানাবো। ওই সৃষ্টিটাই আপনি। দিল সে কাহো না ইয়ার সুবহান আল্লাহ। ওই সৃষ্টিটাই আপনি, ওই সৃষ্টিটাই আমি, ওই সৃষ্টিটাই আমরা। এবার আল্লাহ তাআলা নিজের মন মতো করে বানালেন আমাদের শুরুটাকে। কাকে? এবার আদম নবীকে বানায় আল্লাহ রাখলেন। এটা বুঝতে গেলে ওখানে যেতে হবে, সেজন্য যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ আদম নবীকে বানায় রাখলেন, রাখার পরে ফেরেশতাদেরকে ডাকলেন, ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে ও ফেরেশতা বানাইছি সাই আয়, তোরা সাই যা সাই কেন লার? ফেরেশতা আয় দেখতো একটু, দেখতে কেমন লাগে। আল্লাহর নির্দেশে ফেরেশতারা আসলো আদম নবীর দিকে, আদম নবীর বডির দিকে, আদম নবীর অবয়বের দিকে, আদম নবীর চেহারার দিকে। সর্বপ্রথম ফেরেশতাদের চোখ পড়ার সাথে সাথেই সমস্ত ফেরেশতারা অবাক নয়নে বলতে লাগলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মাওলা তোমার দয়ায় আমরা ফেরেশতারা আসমান দেখেছি, জমিন দেখেছি, পৃথিবী দেখেছি, জান্নাতের সৌন্দর্য দেখেছি, কিন্তু আজকে তুমি যে সৃষ্টিটা বানিয়েছো এমন সুন্দর আর কিছুই দেখি নাই। ওইটাই আপনি। নিজের দাম যদি নিজে নু বুঝে ইতারে বুঝাই হনে, কেউ যদি নিজের টাঙ্গন নিজে কুড়াল মারতে চায় ইতারে আর কিছু কেউ উপকার করি তারিব না ভাই। আর গাদাই বেরি গাদা হইতে বজন সুব হইতে কি আয় আরো হইতে আয় অনহন হর আর গাদাই বে। নিজের দাম নিজে নু বুঝে দি এটা লাই তো গার্লস স্কুলের সামনে যাই এটা বমা বগরে মাই ফটাইবার চেষ্টা করির। নিজের দাম নিজে নু বুঝে দি গাছতলায় যাই রে, কারণ নিজের দাম তো নিজে বহনা, নিজের দাম তো নিজে কষ্ট কষ্ট পাইলে পরে গাল দিবে দেরিও ভাই, সমস্যা নাই, আগে তো নিজ একবার বলেন মারহাবা। ওই সৃষ্টিটাই আমরা, যে সৃষ্টিকে সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির ভিতরে দামিও বানিয়েছেন, আলাদাও বানিয়েছেন, সুন্দরও বানিয়েছেন, মর্যাদাও দিয়েছেন, সম্মানও দিয়েছেন। ওই সৃষ্টিটাই আমি, আপনি, আমরা। এবার বলেন আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ, তো সেই হিসেবে আমাদের চাইতে দামি কে? ফেরেশতা। কিন্তু আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছেন দেখেন, আপনার ডিউটি করার জন্য দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার ডিউটি করার জন্য আল্লাহ ফেরেশতাদের ভিতর দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, আপনাকে দিয়ে ফেরেশতার গোলামি করাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দার ডিউটি কর, রিজিকের দরকার আমি দিব, তুই ডিউটি কর। আমার বান্দা বিপদে করবে আমি সাহায্য করব, তুই সাহায্য নিয়ে যাবি। আমার বান্দাকে দিয়ে তোদের গোলামি করাবো না, তোরা করবি যে আমার বান্দার গোলামি। কারা? জোরে বলেন না কারা? আমরা। দাম বুঝি নাই, নিজের সম্মান নিজে দিতে, বলেন না নিজের সম্মান নিজে দিতে। ফেরেশতা যখন দেখছে এত সুন্দর একটা বডি, ইয়া আল্লাহ সবচাইতে আলাদা। এবার আপনি বলবেন ভাইয়া আপনি তো সুন্দর বললেন, কিন্তু আমাদের ভিতর তো অনেক কালাইয়া আছে। ওদনের প্রশ্ন আছে তো নইলে আর আমাদের ভিতর তো অনেকের ট্যাংরা আছে, অনেকের হাত বাঁকা আছে, তো সুন্দর হইলাম কেমনে?
এবার আমি আপনাদেরকে ছোট্ট ছোট্ট প্রশ্ন করব, আপনারা যার যেটা মন চায় সেটাই আমাকে উত্তর দিবেন। আপনারা যেটাই উত্তর দিবেন আমি সেটাকে নিয়ে যাব, কষ্ট হবে না তো? এবার বলেন, সাপের চোখ আছে না নাই? আসতে বললে হবে না, আরো জোরে বলতে হবে, আছে না নাই? মানুষের চোখ আছে না নাই? আপনার দৃষ্টিতে কার চোখ বেশি সুন্দর? বলেন, আপনারা বলেন কার? আচ্ছা, হাতির নাক আছে না? মানুষের নাক আছে না? কারটা সুন্দর? শুনি নাই কার? ওটের ফিট আছে না? মানুষের ফিট আছে না? কারটা সুন্দর? হনুমানের চেহারা আছে না? মানুষের চেহারা আছে না? কারটা সুন্দর? বানরের হাত আছে না? মানুষের হাত আছে না? কারটা সুন্দর? ক্যাঙ্গারুর পা আছে না? মানুষের পা আছে না? কারটা সুন্দর? আরো জোরে বলেন। ভাল্লুকের ফ্যাট আছে না? মানুষের ফ্যাট আছে না? কারটা সুন্দর? আপনি সুন্দর, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর। মনে রাখবেন আজকে একটা কথা, আপনি দেখতে কেমন? উত্তর একটাই, আপনার রবের আপনাকে যেইভাবে দেখতে ভালো লেগেছে আপনার রব আপনাকে সেভাবে বানিয়েছে। তো আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলাই কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন, নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলায় আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলেও আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। কামিন। আসসালাম। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ইসলাম জিন্দা হো গয়ে, সুবহানাল্লাহ। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। मोहब्बत आवाज একবার বলি মারহাবা। ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সময়ের সাথে সাথে তশরিফ আনছেন, আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক। আমিন। এতটুক কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে 2টা ঠুসি মারেন, রবে সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো
আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না নাই আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই, অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলেতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি, বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয়, এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয়, কথা টানাটানি করার অধিকার আমাদের নাই, ট্যাস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই, কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয় সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলে দেখুনি, ডাইরেক্ট হই ফেলে কয় রাকাত। ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা, যেটা তোমার সবচাইতে পছন্দ, এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে। না হয় তুমি এই মানুষ এত গুনাহ করার পরও তুমি এত দয়া করো কেন? সুবহানাল্লাহ বলেন। এবার আপনাদের এলাকার কুরাঙ্গিরি, বাবা মনোযোগ আছে আপনাদের? যদি আপনাদের একটু কষ্ট না হয়, আমি একটু এদিকের ভাইদেরকে একটু কষ্ট দিব, যেহেতু এটা হাঁটা চলার রাস্তা, তো হাঁটতে গেলে আপনাদের গায়ে পা লাগতে পারে, একটু যদি চাপাই আসেন, একটু একটু মেহেরবানি। হ্যাঁ, হাঁটার রাস্তাটা ক্লিয়ার রাখলে কারো গায়ে পা লাগবেন। জি জি, একটু একটু ক্লিয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা, মাওলানা। একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুকু কি মনে আছে? বুঝতে পেরেছেন? আল্লাহর কাছে ফেরেশতারা প্রশ্ন করে, এই 3.5 হাতের বডির ভিতরে এমন আছে কি যেটা আমাদের কাছে নাই? এবার আপনাদের কুরাঙ্গিরির উত্তরপাড়া এলাকায় রাত বাজে 3টা, মোটামুটি সবাই কাজকর্ম শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে, বলেন না, কারণ সকাল সকাল উঠে আবার কাজে যেতে হবে। এবার রব ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ফটিয়া কুরাঙ্গিরির দিকে একটু তাকাতো। ফেরেশতারা তাকাতে লাগলেন, দেখে যে সবাই গুম, সবাই গুম, সবাই গুম, সবাই গুম। হঠাৎ করে একটা ঘর থেকে জায়নামাজের উপর থেকে সিজদা অবস্থায় একজন বান্দা বান্দির কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ও জোরসে কহো না ইয়ার সুবহানাল্লাহ। ওই বান্দাটা, সবাই যখন চতুর্পাশের মানুষ ঘুমন্ত অবস্থায়, সে রবের সাথে প্রেম করার লক্ষ্যে, রবের দয়া পাওয়ার লক্ষ্যে, ভিক্ষা পাওয়ার লক্ষ্যে যায় নামাজটা বিষে সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাকতে থাকলো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো গফফার, তুমি তো সত্তার, তুমি তো খালিক, তুমি তো মালিক, তুমি তো রহম করনেওয়ালা। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো? আমি গুনাহ করেছি, আমি স্বীকার করছি, তুমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া তো ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ তুমি রিজিক দিলেই তো খেতে পারবো, তুমি রিজিক দিলেই তো ডুকটা কিলতে পারবো, তুমি রিজিক দিলে তো পেটের মধ্যে যাবে, তুমি দয়া করলে তো খাবারটা হজম হবে, তুমি যদি দয়া উঠায় নাও খাবার খেলেও তো হজম হবে না, আল্লাহ সেটা বদহজমই হয়ে যাবে। আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। চোখ থেকে পানি ঝরতেই আছে, রবকে বিভিন্ন উপনামে ডাকতেই আছে, গুণবাচক নামে ডাকতেই আছে। কখনো রহমান বলে, কখনো রহিম বলে, কখনো গফফার বলে, কখনো সত্তার বলে, কখনো জব্বার বলে, কখনো খালিক বলে, কখনো মালিক বলে, বিভিন্ন নামে ডাকতে আছে, চোখের পানি ফেলতে আছে। এবার রব ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তোরা 1000 বার সিজদা দেছস, আমি অস্বীকার করব না, কিন্তু একটু দেখ
আমার পটিয়ার ওই বান্দা বান্দির দিকে দেখ, কখনো এরকম চোখের পানি ফেলে ফেলে আমাকে রাজি করার জন্য ডাকছস বলে তোরা একজন দেখা, কখনো ডাকস নেই। তাই তো আমি বান্দা বানিয়েছি। গুনাহ করার ব্যবস্থা থাকার পরও কোন বান্দা গুনাহ করে যখন তওবা করে, সেটাই আমি খুশি হয়ে যাই। আল্লাহ পাক বলে যে এটাই আমার ভালো লাগে, আমার বান্দা যখন আমাকে আদর করে করে ডাকে, ও রহমান, ও রহিম। মুসা আলাইহিস সালামের যুগে আপনারা জানেন যে ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে। যতই আপনি সেচের পানি দেন, বৃষ্টির পানির কখনো মতো, আশা করে একটু আওয়াজটা দিবেন, বৃষ্টির পানির মতো। যতই নদীর পানি দেন আর খালের পানি দেন, বৃষ্টির পানি বৃষ্টির পানি। বৃষ্টি চতুর্দিকে বন্ধ, হায় হায় হায়, ক্ষেত খামারি সব বন্ধ, দুর্ভিক্ষর উপশম হয়েছে, দেখা যাচ্ছে দুর্ভিক্ষ। মুসা নবী জানেন আল্লাহর সাথে কথা বলতেন, রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ বৃষ্টি যদি একটু দিতা। রব বলে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ কেন? তোমার উম্মতের ভিতরে এমন একজন পাপিষ্ট আছে যে দীর্ঘদিন যাবত আমার নামটা পর্যন্ত ডাকে নাই, আমার নাম পর্যন্ত ডাকে, আমাকে কখনো স্মরণ করে না। আমি ওর উপর বেশি নারাজ হয়েছি, সবারটা বন্ধ করে দিছি। এবার মুসা নবী সবাইকে ডাকলেন। অপরাধী কয়জন? একজন। সাজা পাচ্ছে লক্ষ মানুষ, এটা তো কখনো মেনে নেওয়া যায় না। এবার মুসা নবী বললেন, এ কে আসস এমন পাপিষ্ট যে এত বছর হয়ে গেছে আল্লাহ রিজিক খাওয়ার পরও আল্লাহকে স্মরণ করলি না, ধন্যবাদ দিলি না, শুকরিয়া করলি না, হামদ করলি না, কে আসস, বের হ। এবার সবার ভিতর যখন ওই মানুষটা নিজের অপরাধ নিজে বুঝতে পারছে যে আমার কারণে সবাই সাজা পাচ্ছে, মনটা তার ঘেমে গেল। আল্লাহ, অপরাধ করলাম আমি, সাজা পাচ্ছে সবাই, এটা তো কেমন ধরনের কথা না। এবার সে সবার সামনে নিজের চেহারা দেখাতেও ভয় পাচ্ছে, কারণ লজ্জারও তো একটা বিষয় আছে। এবার সে ওখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো। কিছুক্ষণ পরে দেখে পরিষ্কার আকাশ মেঘলা হতে শুরু করলো। সুবহানাল্লাহ। মেঘলা হতে না হতেই মুষলধারা বৃষ্টি পড়া শুরু করলো। এবার মুসা নবী বলে, আল্লাহ তুমি আমারে বলছো বৃষ্টি দিবা না, আমি মুসা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি বললা যে বৃষ্টি দিবা না, আমি সবাইকে বলছি বৃষ্টি আল্লাহ দিবে না, এখন তুমি বৃষ্টি দিয়ে দিলা। এবার রব যে কথাটা বলছেন, একটু মনোযোগ, সবার মনোযোগ। রব বলে যে যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে তার কারণেই আবার রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। আল্লাহ মামলা কি? রব বলে যে তুমি যখন সবার সামনে এই কথাগুলা বলছো, তখন সে পাপীটা ওইখানের ভিতরে ছিল। সে বলছে, আল্লাহ এত বছর গুনাহ করেছি, তুমি মুসা নবী কেমন নাম পর্যন্ত জানতে দাও নাই, তুমি এমন বড় সত্তার। আল্লাহ আজকে যদি সবাই আমি যে পাপী এটা জানে, কারণ একজনের কারণে সবার বৃষ্টি বন্ধ, আল্লাহ সবাই আমারে মারবে, অপমান করবে, আল্লাহ তুমি না দয়াবান, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না। রব বলে যে তার মাপ চাওয়াটা আমার এত সুন্দর লেগেছে, আমি আল্লাহ তাকে রহমত দিয়ে এখন বৃষ্টি নাজিল করে দিয়েছি। এটা হচ্ছে মুসা নবীর উম্মতের মর্যাদা। আর আপনি হলেন রহমাতুল্লিল আলামিনের উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহ মুসা নবীর উম্মতের জন্য যদি 10 ভাগ রহমত খুলে রাখে, আপনার জন্য 100 ভাগের বেশি রহমত আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ। পাই না কেন? উত্তর একটাই, আমরা চাইতেও জানি না, আমরা নিতেও জানি না, আমরা রাখতেও জানি না। এবার বলেন, দোষ আল্লাহর? দোষ নবীর? দোষ রসুলের? দোষ কোরআনের? দোষ ধর্মের? এবার আওয়াজ দিয়ে বলেন তো ভাই, আর দোষটা কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? আমাদের। আর সরোর মার তিন চারজন সিটিং গে আছে, আর গুন বেগুন রোহিঙ্গে ডুবি গিয়ে আল্লাহর আওয়াজ নুনের। সরোর মার দোষীও আমি, সিল্লাইও আমি। নদী থেকে লাগবো নামাজ সচ্ছি দিন না, আরে নদী থেকে গোল্ডেন ফেলাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই ধরনের শব্দ যেন আমাদের মুখে আসা তো দূরের কথা, কখনো যেন মনেও না আসে। আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলি না আমিন। আপনাদেরকে আমি কষ্ট দিচ্ছি না তো? কোনো কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ এই প্রেমের বাগানকে কবুল করুক, এই মহাব্বতকে আল্লাহ কবুল করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হিসেবে কবুল করে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। এবার একটু মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে কথাটা। রব বলে যে ওরা এইভাবে ডাকে বলে আমার ভালো লাগে।
ফেরেশতা বলে যে আল্লাহ ওদের ভিতর আর কি আছে? আল্লাহ পাক বলে যে ইব্রাহিমকে দেখ, আমার জন্য নিজের ছেলের গলায় ছুরি রাখছে। সুবহানাল্লাহ বলেন না? আমি বুঝাতে চাচ্ছি আল্লাহ আসলে আমাদের থেকে চাচ্ছে কি, ওইটাই যদি আইডেন্টিফাই করতে পারি তারপরে না দেওয়া না দেওয়া, দিতে পারলাম কি পারলাম না সেটা পরে আসবে। আগে তো পছন্দ করতে হবে আল্লাহ, আগে তো দেখতে হবে আল্লাহ আমাদের থেকে চাচ্ছে কি। মেহমান আসলে আপনারা মেহমানদারির জন্য কিছু আয়োজন করেন না? এবার কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না নাই? সে চিংড়ি মাছ খাইতে পারে, এবার আপনি তার জন্য চিংড়ি মাছের বত্তা, চিংড়ি মাছের রোজালা যা যা করছেন সব চিংড়ি মাছ দিয়ে করছেন, সে যখন টেবিলে বাদ দিবে খাইতে পারবে? খুশি হবে না, নারাজ হবে? তো এই মেহমানদারি করে লাভ কি? আগে মেহমানকে জিজ্ঞেস করেন না ভাই কি খাবেন আপনি? তো মেহমানে বলবো ভাই আমার জন্য আলু ভর্তা ফাইন্ডে ডাইল হইলে যথেষ্ট। বুঝছো সিরিঙ্গের মানুষের আসল হানা কি? আর তো সন্ধ্যা রোহিঙ্গা ঢুকি ভাঙলারেন ডাওয়াসি বিল্লে গালায় নাতন আলু ভর্তা জোর হন আলু ভর্তা সিডেঙ্গে মানুষের অবস্থল দিয়ে মানুষরা হাবাই বেললে প্রস্তুত, কিন্তু নিজের বেলা ফাইনে ডাইল দিয়েও বা ওই যে কি ঠিক না বেটি খাও না ওয়া মেড ইন সিডেঙ্গে অক্কল আওয়াজ দিয়ে হওয়া ঠিক না বেটে? সিডেঙ্গে অক্কলর কি বড়? দিল বড়, মন বড়। গরম মিদি মেহমান আইলে ফগরের টিয়া নতলে বাক্য করি হইল। আর বহুত জায়গা আছে দে মেহমান গেলে প্রশ্ন করে দে দাদা খেয়ে এসেছেন না গিয়ে খাবেন? এসো নমাতে হাই এসু না যাইয়ে রে হাবে, তার মানে কি আর এন্ডে হানা মাথন আর কাজ আর এন্ডে হানা। আর সিটিং কল হদে যেন তাইবে জায়গা নাই, মানুষ আছে দে 5 জন, ঘর আছে দে রুম আছে দে 3 নান, তাইবে জায়গা নাই, তারপর আরা যাইবে সময় মেহমান যাইবে সময় কি হই এই তো হই ফেলেই তো আর কেন জোর হ কি হ ইবা হদ ন ন হালি স্কুল আছে ফক কলর, তারপর আরা কি হই মা একদিন স্কুল বাদ দিলে কি হইব তা হ না। গাড়ি যদি চলিও ই তারপর হদ আর 5 মিনিট বইও না ও গাড়ি হলাব ইবেন না মলদি মেড ইন কিছু না মাথা আরো জোর হ মেড ইন হদুনে মেড ইন সিডেঙ্গে ইয়েরাও ফো আমাইয়ারে সিডেঙ্গে হতা শিখাই তো নসাই আছে না? আব্বু আব্বু তুমি এরকম করিও না। তো দাদিয়া হদ্দে অনাতি সিডেঙ্গে হ বউয়ের হদ্দে আম্মু আম্মু আকল এগুলো বলিয়েন না, এগুলো ভাষা কথাগুলো শিখবে দে। তো ফুয়ারে সিডেঙ্গে ভাষা নু শিখে সাধু ভাষা শিখার দে কেন করিস আব্বু আব্বু ওখানে গিয়েও না, ওখানে গেলে তুমি বিব্বি রেখাই পড়ে যাবে। ইল্লেও কিছু নামাতা ইল্লে কিছু মনত রাখবেন, বাংলা আর মাতৃভাষা, বাংলা আর যার যার দেশর আঞ্চলিক ভাষা আর হৃদয়ের ভাষা হতা হন ঠিক কিনা? আর তুমি সাধু ভাষা লাইব আঞ্চলিক ভাষা লাইব। আজ একটা কথা হই অনে যতই সাধু ভাষা ইংরেজি ভাষা ওই কি জানি হন যে ভাষার মৃত্যু জিয়ানটা হইবেন না হন মাম্মি মম ড্যাড ব্রাদার ভাই জিয়ান ডাইবেন ডাহন, কিন্তু যাতে ডাইবেন ও মা সিডেঙ্গে ভাষা কি হবে কেন জোর হ না ও মা হইয়েরও শান্তি উন্নিদেও শান্তি। ভাইয়েরও যদি হয় ভাইয়া একটু এদিকে আসেন, ভাইয়া একটু করেন, ভাইয়া একটু খান, আজ অবদ্ধা মাথো না ওয়া সিডেঙ্গে ভাষার কেন আলাদা মজা আছে না নাই? তাহলে সিডেঙ্গে ভাষা যদি বেগুন ইল্লে করে বাদ দি ফেলাই এক সময় সিডেঙ্গে ভাষা তো হয় বেলায় মিউজিয়ামত জম ভরিব। তাহলে সিডেঙ্গে ভাষা লাইব আরো যেদিন ভাষা আছে বেগিন শিখুন, কিন্তু সিডেঙ্গে ভাষার আগে মূলত রেখুন। আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও। বেশি মডার্ন হওয়া ভালো নয়। কষ্ট না নিলাম একটা কথা বলি, অনুমতি আছে ইনশাল্লাহ? সবাই কল্যাণ চাই, সবাই সামনে এগোতে চাই, সবাই মডার্ন চাই, সবাই স্মার্ট হতে চাই। আর আমরা সেটাকে বলি মডার্ন। সামনে যত যাচ্ছে মডার্ন, সামনে যত যাচ্ছে টেকনোলজির উন্নতি হচ্ছে, সামনে যত যাচ্ছে গ্রাম শহর হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে মাটির রাস্তা পাকা হয়ে যাচ্ছে, সামনে যত যাচ্ছে টিনের ঘর 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, মনে কষ্ট নিয়েন না, সবাই সামনে যাচ্ছে। আমরা যদি একটু কষ্ট করে 1400 বছর পিছনে চলে যেতে পারি, সবাই সামনে যাচ্ছে 24, 25, 26, 27, 30 প্ল্যানিং করছে। একটু কষ্ট করে যদি আমরা
1400 বছরের পিছনের ঐতিহ্যে ফিরে যেতে পারি, আল্লাহর কসম এই বিশ্ব আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। আমাদের সামনে যাওয়ার দরকার নাই, আমাদের 1400 বছর পিছনে যাওয়া দরকার। ওই 1400 বছর পিছনের আদর্শ যদি নিয়ে ফেলতে পারি, 2030 সালের মানুষ আপনার পিছনে ঘুরতে বাধ্য হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইমানদার ভাইয়েরা, আল্লাহ পাক বলে যে এই কারণেই আমি মানুষ বানাইছি। সেই ইব্রাহিমের মতো সন্তানের গলার মধ্যে ছুরি রাখছস, ইব্রাহিমের মতো আমার প্রেম পাওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য আগুনে জাপ দিছস। আইয়ুবের মতো সারা শরীরে কষ্ট পাওয়ার পরও কখনো আপত্তি আফসোস না করে ধৈর্য ধরছস। ইউনুসের মতো মাছের পেটের মধ্যে থেকে আমার প্রেম পাওয়ার জন্য পরীক্ষা দিছস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। হুসাইনের মতো কারবালায়, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, একটু একটু বুঝে বুঝে, আমার হুসাইনের মতো কারবালায় পরিবারকে আমার প্রেমে সত্যের পক্ষে শহীদ করে দিয়ে, আপত্তি না করে, পানির দিকে না তাকিয়ে, আমার সন্তুষ্টির দিকে তাকায়ে যে পরীক্ষাটা হোসাইন দিছে, তোরা ফেরেস্তার ভিতরে একজনও কি আমার জন্য এরকম করছস? খরচ নাই। ও ফেরেস্তারা, তোরা সব দিক দিয়ে উন্নত, আমি জানি তোদের গুনাহ নাই, আমি জানি মানব জাতির গুনাহ আছে, কিন্তু মানব জাতি হাজার গুনাহ করার পরও আমি রবের দয়া পাওয়ার জন্য যেই প্রেম উৎসর্গ করে, আমি রব সেটা দেখে খুশি হয়ে যাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ভিতর দেখতে চাই কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খোঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এইটাই দেখতে চাই। অবান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা, তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আবার চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যেই দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেই জন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই, কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে, তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মাওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু বর্ষাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। যে ফেরেশতার কাছে, জোরে বলেন না, ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে, আপনার কাছে আছে।
সেজন্য আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা, আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা, আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। মনে রাখবেন, কপালের 1000টা সিজদা, দিলের একটা সিজদা। সাই ফুল ভলিউমে একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। অবাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সোয়াব ফম ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সোয়াব পাই এরা জান্নাতিও গিয়ু ইতারা ন হইলেও চলিব। সাই আনন গুনাহগার কল আওয়াজ দি হস ভাই সুবহানাল্লাহ। অনার দাও দি জিবে সুবহানাল্লাহ নহরিবে জান্নাত পাইবিলি ভাল্লার। আল্লাহ আরাটা জান্নাতি হবে তৌফিক দাও। উলামায়ে কেরামের দোয়া নিয়ে কথা বলার চেষ্টা করছি, আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করবেন। আমার যুব সমাজের ভাইয়েরা, ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম নিয়ে হওয়া দরকার গবেষণা। নামাজ 5 ওয়াক্ত কেন, কেন 10 ওয়াক্ত হলো না? ফজরের নামাজ কেন 4 ওয়াক্ত 4 রাকাত? ফজরের নামাজ কেন 4 রাকাত, কেন 12 রাকাত হয় নাই? রমজান কেন বছরে একবার দিয়েছে? হজ কেন জীবনে একবার দিয়েছে? জাকাত কেন ফজর বছরে একবার দিয়েছে? কেন আল্লাহ ফজরের নামাজটা এমন সময় রেখেছে সূর্যর নাই আলো আছে? ফজরের নামাজটা দেখবেন সূর্য নাই আলো আছে। ঠিক মাগরিবের নামাজটা দেখেন সূর্য নাই আলো আছে। জোহর আসর সূর্য আছে, এশার সময় সূর্য নাই। 5 ওয়াক্তকে ফরজ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাকিয়ে থাকে ফরজের পরে, ফরজের পরে ওই তাহাজ্জুদের নামাজের দিকে, যেটা ফরজই করে নাই। মানেলা কি সেটাই তো বুঝলাম না। তো না বুঝে ফেম করিলে বেরাকাপ তৈবু নো বুঝে বলনা না কথা, নো বুঝিয়ে ফেম করিলে ওই বেড়া জ্বালা ছড়িব হনাদার ইবের বাসা হই দেরি। যদি না বুঝে সম্পর্ক করেন ব্রেকআপ নিশ্চিত। নু বুঝি যদি হোন্ডা চলো চিরাং মেডিকেল নমাতে 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 নমাতে, নু বুঝি ব্যবসা করলে বদিনে সম্পদ, আর বুঝি ব্যবসা করলে কুমদার লইও কুমি বেড়ে তুলিয়ে আবার দাঁত দিতে ফেলে চলিবে। বেগিনন্দী বুঝানোর উদ্দি আমাদের ব্যর্থতা কোথায় জানেন? আমরা ইসলামকে লালন করি, পালন করি, কিন্তু বুঝার চেষ্টা করি না। আল্লাহ কেন দিলেন, কি কারণে দিলেন, কি চাচ্ছেন আমার থেকে, আমাদের থেকে, ওই জিনিসটা যদি বুঝার চেষ্টা করতাম, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝার চেষ্টা করতাম, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ কেন বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো প্রথমে বলেছেন, কেন বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কেন বললেন? আমরা বুঝার চেষ্টা করি নাই। ব্যর্থতা আমাদের, কমতি আমাদের। মনে রাখবেন, রব নবী রাহমাতুল লিল আলামিনের সদকায় যা দেওয়ার, যতটুক দেওয়ার, তার চাইতে আরো বেশি আমাদেরকে দান করেছেন, যতটুক পাওয়ার যোগ্যতা আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? যোগ্যতার চাইতে আল্লাহ আমাদেরকে বেশি দান করেছেন। এবার আসেন আমার ভাইরা, যে বিষয়টা দিকে ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টা অলরেডি এখানে চলে আসছেন, যদি আমরা একটু বুঝে নিতে পারি। আল্লাহ পাক বলে হুসাইনের মতো দেখি করত পারবো না। হোসাইনের মতো ফানি না পাইয়ে এরকম করে ধৈর্য ধরে থাকতো। আল্লাহ পাক বলে যে আমি হোসাইনকে সেজন্য মহব্বত করি। এখানে একটা হেকমত মনে রাখবেন, নবীজির নাতিদের মধ্যে প্রধান নাতি কয়জন? ইমাম হাসান, একটু জোরে বলেন, ইমাম হাসান। ইমাম হুসাইন কারবালার ময়দানে কি হয়েছেন? শাহাদাত বরণ করেছেন। এখানে আমরা একটা জিনিস জেনে রাখবো, ইমাম হুসাইন কারবালার ময়দানে যেটা হয়েছে, এটা আসলে আমরা যে নামে চিনি সেটা হচ্ছে বুঝার জন্য বলা আর কি, কিন্তু মূলত সেটা কোনোদিন যুদ্ধ নয়, এটার নাম হচ্ছে হামলা। একটু মনোযোগ চাচ্ছি। যুদ্ধ হওয়ার জন্য জায়গা নির্ধারণ আগে থেকে থাকতে হবে, যেটা আপনারা ফুটবল খেলা, ক্রিকেট খেলায় করেন আর কি। জায়গা নির্ধারণ, তারিখ নির্ধারণ, দল নির্ধারণ, সমস্ত কিছু নির্ধারণ, তোই হবে যে খেলা। জোরে বলেন না। আচ্ছা বলেন, ইমাম হোসাইন যদি যুদ্ধে যান, আপনিও যদি যুদ্ধে যান কখনো, আপনি কি যুদ্ধে যাওয়ার সময় ছোট বাচ্চা নিয়ে যাবেন? সবার একটু মনোযোগ চাচ্ছে, নিয়ে যাবেন? আপনি কি ঘরের মহিলাদেরকে নিয়ে যাবেন? ইমাম হোসেন যদি যুদ্ধের মধ্যে যেতেন, পরিবার নিয়ে গেলেন কেন? ইমাম হোসেন যুদ্ধের জন্য যাননি তো, উনি তো দাওয়াতে গিয়েছেন, উনি তো আমন্ত্রণে গিয়েছেন, যুদ্ধের নিয়তে যাননি। তো ইমাম হোসেনের উপর যেটা করা হয়েছে, এটা মূলত যুদ্ধ নয়, এটা হচ্ছে জুলুম, এটা হচ্ছে হামলা। কথা বলেন ঠিক কিনা? ফুটবল খেলা আছে না, আজি ওই দেন হও দল এঙ্গুরি সুগুরি থেকে হদুজন আনা ন চাই
গুঙ্গে গদি নামাজ পড়ি দল হব এই দলত ছজন খেললি জোর হ না এই দলত ছজন 12 জনই না হন ইবেন নাম এরই যুদ্ধ মা তো না ভাই আচ্ছা আর বেগুন এন্ডে বইতে কি মাহফিল উনির একজনে যাই বুট করে ভূমুগ্গ মারি তাই এটা তাই যুদ্ধ করে এসে দিন বুঝছো মা তো না ওয়া তো কোরআনগিরির উগ্র গুড়ো বাহাত দে সিরেঙ্গা হতারি ওডো সরল মতো বোম মারি দরকার সাহস পাইলে সামনে তো ফেস টু ফেস আইছো না তোরা 10 জন নাই আর 10 জন নাই এদিকে খেলা হইব এবার হতো যুদ্ধ বুঝছো মা তো না বাজি ইমাম হোসাইনের বেলায় কি বই না ইবে যুদ্ধ নয় বলদি জুলুম হ ইবে কি একটা জোর হন ইবে কি ইবে জুলুম হই দেবা আজি মনত থাকবেন ইনশাআল্লাহ এবার আসেন কষ্ট নিচ্ছেন না তো আমার কথাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এবার আসেন ইমাম হোসেন আলী মাকাম কারবালার ময়দানে উপস্থিত আপনারা সব কিছুই জানেন শুধু আমি আপনাদের জানার ভিতর একটু রং দেওয়ার চেষ্টা করব ওলামায়ে ইকরামের দোয়া নিয়ে ইমাম হোসেন পানি পায় নাই শাহাদাত বরণ করেছেন পানি ছাড়া রাইট বলেন না এটা একটা উত্তর এটা একটা জানা কিন্তু আশেকদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন আশেকরা বলে ইমাম হোসেন পানি পাই নাই নয় ইমাম হোসেন পানি চাই নাই ঠিক হইলে সব পাইবে না পাইবে শূন্য পারে কিন্তু সুবহানাল্লাহ হইলে বহুত সব ইমাম হোসেন পানি ন পায় ইমাম হোসেন পানি ন চায় হন্নান সুন্দর লাগে রিবেল্ল মিলের হন্নান ন পায় নাকি ন চায় আচ্ছা ইমাম হোসেন যদি একবার আল্লাহর হয়তো আল্লাহ ফানিলে যাইতেন না ইউথ ফানি ফাটো এখন সহ্য লাগে যে বহুত দেওয়া বাসিবে ছোট হইলে আর কেন জোর হ ফানি নদী তো ইমাম হোসেন যদি হয়তো আল্লাহ আর আলী আসগর চিপে বাইর করে দিয়ে দেয় আইতার সামনে মাথা নত করতেন না তুই তো কিন্নাল্লাহ লা কুল্লি শাইইন কাদির আই ফুরাতর হাসা যাইতেন না ফুরাতর হন্ডাইস্তু ফুরাতর হন্ডাইস্তু ফুরাতর হন্ডাইস্তু ইমানি আওয়াজ দিয়ে হ ভাই ফুরাতর আল্লাহ ফাটাইতো না ফাটাইতো এবেলা কেন আওয়াজ দি হ এজিদে ফানি ন দে নাকি আর ইমাম হোসেন ন হাই এই তো মাশাআল্লাহ আর কেন জোর হন না এজিদে ফানি বন্ধ করি রে কি ন দে নাকি আর ইমাম হোসেন ন চায় এজিদদের কি ক্ষমতা আচ্ছা ইমাম হোসেন তো বহুত বড় ইমাম হোসেনের ফুয়ার গড়র 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 ফুয়ার নাতির গড়র নাতির গড়র নাতির গড়র নাতির নাতির গড়র নাতির গড়র নাতির গড়র নাতি হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রাসূল খাজা গরিবে নওয়াজ সুবহান আনা সাগরের পানি না নুনির কিওর পানি শব্দ কেন বুঝি বুঝি হইও বদ্দা কিওর পানি আনা সাগর আর ইমাম হোসেন জিয়ানের ডাহা দিয়ে আসেন বললি ফুরাত নদীর বাফল দি সাগর হাল যাই মিলে দেয় নদীর ল নদী যাই মিলে দেয় সাগর ল সাগর যাই মিলে দেয় মহাসাগর ল ইমাম হোসাইনের আওলাদ সাগরের পানি আল্লাহর হুকুমে আরিবের বাফর গরের বাপ বলে পানি না হয় হন বুঝিবেন লাইয়েন আরা হই কিন্তু ইমান কি রাইবেন আর ইমাম হোসেন ন সাদে সুবহানাল্লাহ নহয় কারণ জিবে আর অধ্যক্ষ প্রিন্সিপাল ইবে ক্লাস 5 পাস নগলি বে কি আর অধ্যক্ষই না এখন প্রিন্সিপাল আর যদি অনহন স্যার অন তো ক্লাস 5 পাস সম্মান ন অপমান ন মাতে আরো জোর হ না ইবে লেভেল ইবে নুমিলেত তো হতাইয়েন লেভেল হলো মিলন করিব না ইমাম হোসাইনুর আওলাদ ইয়েরে আল্লাহর খুশিও গরিয়ারে আল্লাহর যাতে ফরিয়াদ গজি আল্লাহ পানি বেগিন ফাটাই দি সুবহানাল্লাহ না তা আশেকে ফুসর করত দে ও ইমাম হোসাইন অনে আল্লাহর হইলে তো মনোযোগ আছে না বাজি আই আর বাজান কল ও বাজান ওয়া আর ভবিষ্যৎ মন্ত্রী মিনিস্টার কল হিন্দুস্তান আর জমিনত হতানে কেন মোহর মারির কোন অন্তরত
হিন্দুস্তানের জমিনত আল্লাহর হুকুমে গরিবে নওয়াজের মাধ্যমে জিন প্রকাশ হই ইয়ের হলদি এদিনের যুগের চাহিদা ইয়ের নাম হলদি কারামত ইয়ের নাম কারামত আর কারবালার ময়দানত ইমাম হুসাইনুল্লাহ জিন করতি যে পানি ন চাই পানি ন হাই ইয়ের হলদি এদিনের ডিমান্ড এদিনের চাহিদা এদিনের আজমত এদিনের একমত দরগর হন সুবহানাল্লাহ। জিন কারবালা তো ইয়েন কারবালাল্লাহ দরকার আছিল, জিন হিন্দুস্তান তো ইয়েন হিন্দুস্তান আল্লাহ দরকার আছিল, জেন্ডে জিন দরকার আছিল আল্লাহ তাইয়েন গজ্জি দে। ইমাম হুসাইনের আশেককে প্রশ্ন করে দে অনে ফানি হইলে তো আল্লাহ দিত না হনকা আশেকর মনে প্রশ্ন তাই না পারে না, ও মাতো না বাজি তাই না পারে না, ও ইমাম হুসাইন অনে দোয়া করলে তো ফানি বেগিন চলিস তো। তোমারও হইতে দিও বা কেন সুগো মিসকল মারি দাও আস্তে আস্তে। আর বদকল তো হষ্ট ওর ফানলার কেন এখানে মনোযোগ দিবেন। ইমাম হুসাইনুর গান ইমাম হুসাইনুল্লাহ ঠিক, গরিব নওয়াজের গান গরিব নওয়াজুল্লাহ ঠিক। মনত থাকবো না? হেকমত বেগিন হার, প্ল্যানিং বেগিন হার, ইচ্ছে বেগিন হার, আর আল্লাহর ইচ্ছেত নাক গলাইবার অধিকার। আল্লাহ তুমি জান মন চাইন গরিব দে তোমার দাঁড় বাফর কি জমিন হার বেগিন হার, মন চাইলে রায়বু মন চাইলে উল্টাই দিব নিবির ইচ্ছে নাক গলাইবার অধিকার আর আর কেউ। ইমানদার ভাই কল মনোযোগ আছে না নাই? তা আশেকে ফুজার কর দাও ইমাম হুসাইন অনে দোয়া করলে তো আল্লাহ ভানি দিত ন দোয়া ন গরম কা আল্লাহ হদ দে আর আল্লাহ আয় ফানি নহন নান পছন্দ করি দিতে তাহলে ফানি ন হয় দি ওয়া সুবহানাল্লাহ আওয়াজ না ছোট নয় আর কেন জোর অহম পড়িব সুবহানাল্লাহ। আর আল্লাহ আয় ফানি ন হইলে খুশি হবো এতাল্লাহ আয় ফানি ন হয় আলিয়াস গড়ে ফানি ন হইলে আল্লাহ খুশি হবো এতাল্লাহ আই আলিয়াস গড়ে ফানি ন হয় ওই ইব্রাহিম আলাইহিস সালামের ফোয়ার গলা মধ্যে ছুরি রাইলে আল্লাহ খুশি হবো দেই বাফইরে ফোয়ার গলা ছুরি রাখ কিনা না রাখে বেগ কিনির মোলালে আল্লাহর খুশি দর করে হন না সুবহানাল্লাহ। ফানি ন হন কা ন সন কা হদাই হাসরের ময়দানে ফানি বেগিনাত করে কি দি জমা রাখ কি দি হাসরের ময়দানে যেতে আরম নবীর উম্মত কল তৃষ্ণায় জিব্বা বাইর করে দিব এদিন আল্লাহর হইম দাও আল্লাহ তুমি সাইও দে ফানি ন হাই দিন না আজি এনর বদলত আর নবীর উম্মত কলার একখানা হজে গজারের ফানি দাও না হজে। ও ইমাম হুসাইন নিজের ফালিয়াত করে হতা চিহ্ন নগরী আর ফট্টেওয়ালা নবীর উম্মতের হতা না বাদ দেখে লাগুন ইমাম হুসাইন হতে আর নবীরে দেখি দি হনদের পরিবার আল্লাহ না হবে আর জীবন ভর উম্মতি উম্মতি হই গিয়ে দে ডর করে আর ডর করে সুবহানাল্লাহ। কি বলদি উম্মত ওয়ালা নবী এদুর যারার বুজুদ এসি হতা তারা ডাইনাত তুলি একবার হন মারহাবা চার নবীর উম্মত কাল আওয়াজ জোর 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 হন মারহাবা। মনত তাইবো না মনত তাইবো না আই হতান কিল্লে তুললি বজনে হদ দে ইমাম হোসেনের আল্লাহ পছন্দ ন করে বলে তাহলে বলে ফানি ন দে আর বদকল ফ্রেম হারা হয়ে নু বুঝে ওয়া ওয়া ব্রিটিশ 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 বইও বইও বসেন হইলে তা বাস আমি লই যাবো বইজো হ্যাঁ বই যাই বেশি ডেঙ্গে চলক বই যা চারটা বাড়ি বই যা একবার হইবেন না আমার হাবা আজি এন্ডা আশেক বেশি 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 আশেকের চেহারা দেখা যাস আল্লাহ এই চেহারা আইনের কবুল করক সবসময় আসি খুশি তাইবার তৌফিক দান করক মানুষের মুখত আসি ফুটায় আইবার তৌফিক দান করক হিংসা অহংকার মুক্ত কেন অন্তর আল্লাহ এরা বেগ গুণের দান করক ডর করি হন আমিন এদের মনত তাইব না বাজে ওয়া কেন মনোযোগ। ইমাম হুসাইন কারবালার ময়দানত গেই না দেহন নেই দেখি না ফেরেশতাই হদ আল্লাহ আর আর হ না আল্লাহ হদ জিতি নাক নগলাস বই থাক সাহ তোরা হলি দিন না বান্দা ন বানাই বেলাই সাহ জিয়ার বান্দান লেখেন করে সাহ 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 সাহ। এবার আজ যত যুবক বায়ক কলাসন কলেজ ভার্সিটি মাদ্রাসার বায়ক কলাসন ফরালাহা করতে লাগুন আর দেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ আমি বেগুনোর সামনে আজর করিয়ে রাখেন হতা অনুরোধ করছুন অনেক ডাক্তারন ডক্টরন ইঞ্জিনিয়ারন প্রবাসীয়ন চালকন জিয়ান মনসাই আল্লাহ অনারিয়ান বানক তোমার একখানা আবদার কোরআন একখানা বুঝিবার চেষ্টা করছুন পৃথিবীত এন হনো কিছু নাই জিয়ান আল্লাহ কোরআন ন হয়
না সুবহানাল্লাহ এন্ডার আয়দন নি গরজ যায় হইন এসে গরজ যায় হইবে সুবগুরি থেকে আরো জোর হনা সুবহানাল্লাহ পৃথিবীতে এন কিছু নাই জিয়ানের হতাল্লাহ কিয়ত ন হয় এবার একখানা অঙ্ক মিলাই ওলামাই কেরাম একখানা দোয়া সাইড দি কারবালা যেতে গটের এতে নবী প্রকাশ্যে আসিল না তো নবী যেতে প্রকাশ্যে নাই ওহি ও আয়েবের কোনো সুযোগ কেন জোর হন না আল্লাহর পক্ষ তো ওহি আয়েবের সুযোগ ওহি আইন কোরআন আইন কিও কি জোর হন না কিও কি কিন্তু সূরা বাকারাত 154 নম্বর আয়াত তো যদি অনেকখানে খেয়াল করন অনেক ফললে মনে হবো আল্লাহ আয়াতিবে কারবালা আল্লাহ নাজিল করে দিতে বাকারা মিদুগ্গ আয়াত আছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত তো ফরিবেন কারবালা নসুবত বাই উঠিব দোনমিককে নামাজি আছে না নাই এবার আমরা যারা মুআসিলাম এই সমত দুইজন যদি হজ্জে বাজে সঠিক তাহে হয়জন দুইজন যদি হজ্জে বাজে সঠিক হয়জন আজীবন মনত রাখবেন দুইজন জেন্ডে হজ্জে বাজিব হয়তো জামাই রাইট নয়তো বউ রাইট দুইজন হনদিন এক সময় রাইট হয়তো দিন নয়তো এখন কি একজন হইদের রাইট একজন হই দিন হজ্জে বাজি গি হয়জন হজ্জের হয়জন দাবি হওয়ান একজনের দাবি হল দি দিন একজনের দাবি হল দি রাইট এই দুইজনের মিদি সঠিক হবানো বুধে হয়তো দিন হইব কারবালার ময়দানের মিদি দুনুয়া মুসলমান দুনুয়া তাবুত্তুন আল্লাহু আকবার 9000 এখন আরা ফট্টেওয়ালা যারা আছে আরা হইতে সঠিক খনবু মানে মা ফেস্ত লাগি সঠিক তো একজনও বুঝে না দুইজন তৈন্য পারে এবার ফুট্টেওয়ালা সুন্দর করে গবেষণাত লাগে গিয়ে হন্ডা ভাই কারবালার ঘটনার মধ্যে সঠিক খন আসিল এজিদ বাহিনী না হুসাইন বাহিনী আল্লাহ তুই টেনশন না করিস কোরআন ন কুলিব উত্তর আইনটা দি ফেলাই আল্লাহ কারবালা যেতে ইয়াতে তো কোরআন নাজিল ন আসিল আর মুক্তিযোদ্ধার বই আছে না ইনকে 71 আগে লেখি না পরে লেখি দে কেউ যদি 71 আগে লেহে ওবু না জোর হন না ওবু না 2025 সাল 24 সালের ঘটনা যদি 2000 আনর কি জানে হয় 2000 সালের মধ্যে কেউ লেহে কাহিনী মানন যাব না আল্লাহ কোরআন নাজিল বন্ধ হইতে তো 20 বছর আগে 30 বছর 40 বছর আগে কারবালা হইতে 40 বছর 50 বছর পরে আল্লাহ এন্ডের হতা কি আল্লাহ হতে তুই তো কোরআন নু বুঝস তুই মনে করছিস যে কোরআন মানে শুধু সওয়াব আয় আল্লাহ কোরআন ওরা নাজিল করছি দি আশা করি ওনারা বেগুন সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সহযোগিতা করিবেন শেষ পর্যন্ত দিবেন না আরে না এন ভাবে সুবহানাল্লাহ হন যেন বুঝা যায় আল্লাহর বান্দা বইতে কি মাশাআল্লাহ আরেকবার জোরে হন আল্লাহ পাক বলছে বান্দারে আমি কোরআনটা শুধু সওয়াবের জন্য নাজিল করি নাই এই কোরআনটা সর্বকালের জন্য সর্বযুগের জন্য সর্বপরিবেশের জন্য সর্ব সাবজেক্টের জন্য সর্বস্থানের জন্য সর্বদেশের জন্য যেই কোনো জায়গায় তুমি কোরআন নিয়ে যদি যাও মাথা নিচু করে আসতে হবে না যেখানেই কথা বলবা তুমি মাথা উঁচু করেই আসতে পারবা এটার নাম কোরআনুল কারীম এবার আমরা পটিয়াবাসী মনোযোগ দ্বন্দ্বই পড়ে গেলাম এদিকেও আল্লাহর আওয়াজ এদিকেও আল্লাহর স্লোগান এদিকেও নামাজ এদিকে স্লোগান এদিকেও স্লোগান এদিকে কলমা এদিকেও কলমা এদিকেও নামাজ ব্যাপারটা কি সঠিক কাকে বলবো আল্লাহ পাক বলে ফয়সালা আমি করে দিচ্ছি ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত বান্দারে যখনই দেখবা দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে এই দুই জঙ্গলের মধ্যে সঠিক কাকে কার পক্ষে আমি আল্লাহ আছি তুমি তো জানো না কোরআনটা পড়ে দেখো যাদের ভিতরে দেখবা বিপদ আসবে কষ্ট আসবে পানির কষ্ট আসবে খাবারের কষ্ট আসবে সুবহানাল্লাহ জোরে জোরে বলি খাবারের কষ্ট আসবে অর্থনৈতিক কষ্ট আসবে জানের উপর কষ্ট আসবে নসিবের উপর কষ্ট আসবে আপনার পরিবারের উপর কষ্ট আসবে খাবারের উপর কষ্ট আসবে পানি বন্ধ হয়ে যাবে বিভিন্ন বলা মুসিবত আসার পরও যাকে দেখবা আফসোস করে না ধৈর্য ধরে বসে আছে আমি রবের উপর খুশি থাকতে যাকেই দেখবা বুঝবা ইন্নাল্লাহ মা সাবিরিন আমি আল্লাহ সেই ধৈর্য ধারণকারীর সাথেই আছি সুবহানাল্লাহ ফয়সালা শেষ যার উপর বিপদও আসবে ধৈর্য ধরবে আল্লাহ তার সাথে সুবহানাল্লাহ এবার বলেন কারবালার ময়দান নিয়ে আমরা একটু গবেষণা করি পানির কষ্ট
এই দুন ফল হতুনে সিহাই তো অন্য বাড়ি আয় এক ফল নেই না এক ফল আল্লাহ ফল বেগুনের কবুল করো আমি ফল হইতে বোঝন গোসর হ্যাঁ বুঝছি অবদ্দা মনে রাখুন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ ফল পৃথিবীর সবচাইতে সুখী মানুষ কেন জোর হন না আর কেউ যদি আল্লাহর ফল হয়ে যেতে পারে সুবহান আর বদ্দা হইবলি আল্লাহর ফল সার্টিফিকেট পাইলে আর কিছু লাগে না হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না সবাই হৃদয়ে প্রভুর প্রেমে মন সাড়া উচ্চ আওয়াজ একবার হন মারহাবা আইয়া মাইক যদি 1.5 ঘন্টা হই না হন না আগে বুঝি পেল হন ওই না কিন্তু 1.5 ঘন্টার মতো লাগি না ই বলতে রবর প্রেম এন্ড ফ্যান আছে না অর্ডার লাই এন্ড হদুন আল্লাহর বান্দা বই থেকে ফ্যান সারা 2 মিনিট নবই কারণ গেলে কারণ ওলারে এই ফাটা ফেলে বলি হর ইল্লা মানুষ এনে চুপ করি বই থেকে দে এসি সারা নসলা দিলে মানুষ এনে বই থেকে এবার একজন প্রশ্ন করে দে অবদ্দা গরত হলে তুলে ফেলে তাই তো মাহফিল কমিটিকে ফ্যান অন দেয় হতটা ফিয়ান তো চিন্তা করে ফ্যান অন দেয় কিন্তু যে পরিমাণ গরম লাইবের হতা গরমও তো সত্যি করে হন এতক্ষণ গরম দিল্লে বইতেলে গামিয়ে জুজুরে নজেতেন হজন গামিন সন ই বলতে আল্লাহ রহমত আর কেন জোর হন যাব না ইবা হার রহমত ইবা হার রহমত আল্লাহ এর সবসময় রহমতের তলে তাইবে তৌফিক দান করো আরো জোরে হন আমিন ইমানদার ভাই মনোযোগ আছে কারবালার ময়দান এই হাই হাই 2 দল দেখলাম পানির কষ্ট এজিদ বাহিনীর নাই হোসাইনি কাফেলার পানির কষ্ট আছে একটু জোরে পারিবারিক কষ্ট যন্ত্রণার যেটা একটা পেশার এজিদ বাহিনীর উপর কোনো হামলা নাই কিন্তু হোসাইনি কাফেলার উপর পরিবারের হামলা আরেকটু জোরে বলেন না এজিদ বাহিনীর কোনো সম্পদ নষ্ট হয় নাই কিন্তু হোসাইনি কাফেলার সম্পদ নষ্ট জোরে বলেন হয়েছে হ্যাঁ হাজার কিছুর পরে কারো মুখে ইন্নাল্লাহা মা সাবিনের চেহারা দেখা যাচ্ছে না কিন্তু ইমাম হোসেনের চেহারার দিকে তাকালে দেখা যাচ্ছে ইন্নাল্লাহা মা সাবিরিন ইন্নাল্লাহা মা সাবিরিন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া প্রধান আলোচকের কোরআনকে সামনে রাখেন কারবালাকে সামনে রাখেন মিল বলেন না জোরে বলেন কি আল্লাহ পাক বলে যার ভিতরে ধৈর্য দেখবা আমি তার সাথেই আছি কারবালার ময়দানে দেখলাম ইমাম হোসেন এই ধৈর্যের পাহাড় নিয়ে বসেছিলেন আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে অ্যাড করি প্রত্যেকটা শহীদ জিন্দা একটু জোরে বলি প্রত্যেকটা শহীদ আমি এখানে মুরব্বীদের দোয়া নিব যুবক ভাইদের একটু মনোযোগ চাইব শেষ ভালো যার পিছনের ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলেন শেষ ভালো যার কোরআনের উপর কোনো কিতাব আছে আমি প্রথমেই বলেছি না আমার দরকার নাই ভাবনাটা আপনার আমি শুধু আপনার সামনে রাখবো যে নিলে নিবেন না নিলে নাই এটা আপনার ব্যক্তিগত পছন্দ কোরআনুল করিমের সূরা বাকারার 154 নম্বর আয়াত সূরা বাকারার 100 একটু জোরে বলি সূরা বাকারার 100 একটু উলামায়ে কেরামের আমি দোয়া চাচ্ছি আপনারা একটু নিবেন আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন যার মূল কথা হচ্ছে হে আমার বান্দারা যারা আমি আল্লাহর জন্য আমার রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না কে বলছেন কাদেরকে একটু জোরে বলেন কাদেরকে আল্লাহ বলছেন এই আমার পটিয়ার বান্দারা আমার রাস্তায় যদি কেউ মারা যায় তারা মরা বলিস না শেষ তাহলে আমাদের মুখের মধ্যে এখন লাগাম লাগাই দিছে কে একটু জোরে বলেন ভাত খাবো বাঁধা নাই পানি খাবো বাঁধা নাই
শহীদকে যদি মরা বলি, কথা কয় প্রকার? একটা হচ্ছে মুখের কথা, আর একটা হচ্ছে, এটা কেমনে বুঝবেন? কিছু কিছু মানুষ আপনাদেরও আছে, আপনাদের সামনে আসলে মুখে একদম পুরা কলিজা কাইটা খাওয়াই দেয়, মুখে একদম উড়ে ফেলিম, তোমার জন্য এটা করতে পারি, সেটা করতে পারি, আসমানে চাঁদ নিয়ে আসতে পারি। মনে মনে বলে যে তোর বার সম্পত্তি লই, তারপরে হইম তোরে। আছে না নাই? বা একটু জোরে বলেন, আছে না নাই? তো কিছু কথা মানুষের মুখে একরকম, মনে আরেক রকম। তাহলে আল্লাহ পাক বলছেন মৃত বলিও না, কি দিয়ে? তাহলে আমরা এখন মুখের মধ্যে লাগাম লাগাই ফেললাম, মরার বলা যাবে, কিন্তু মনও তো কথা বলে। রাগ যখন আসে দেখবেন মুখে রাগ প্রকাশ করার আগে মনে কিছু বিড়বিড় করে। মুখে এখনো কিছু বের হয় না, কিন্তু মনে মনে তোরা যে ফাইলে আয় কেন গুত্ত মালো উত্তা মনে ফিলিম ফনলর তোরা কেন গুত্তাম। তাহলে একটা মুখের কথা আর একটা মনের কথা। শহীদের ব্যাপারে আল্লাহর সুপ্রিম কোর্টের রায় সবার জন্য। হে আমার বান্দারা, আমার রাস্তায় যারা শহীদ হবে, সূরা বাকারা 154 নম্বর আয়াতের ফরমান, তাদেরকে তোমরা মৃত মরা বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না, মুখে বলিও না। আমাদের মুখ সবার কি হয়ে গেছে, কিন্তু মনে মনে তো বলতে পারে। এবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওইখানে বলছে মুখে বলিও না। এই সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন। হে আমার বান্দারা, যদি কখনো দেখো কাউকে আমার রাস্তায় আমার জন্য শহীদ হয়েছে, তাদেরকে বাকারায় বলছে মুখে বলিও না, আর সূরা আল ইমরানে বলছেন তারা মরা। এই কথা তুমি ধারণা করিও না, কল্পনা করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ মরাকে মরা বলবো না তো কি বলবো? রব বলে যে তাদেরকে তুমি মরা কেন বলবা, তারা তো মরাই না। আল্লাহ মরা না মানি, আমি তো চোখে দেখছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর কর্তন হয়েছে। আমরা জানি বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার। আশা করি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। একটা মানুষ বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য হার্টবিটের পাম্প করা দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য রক্ত সার্কুলার দরকার, একটা মানুষ বেঁচে থাকার জন্য নরমাল প্রেসারের দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য কিডনির সুস্থতা দরকার আছে, একটা মানুষ বেঁচে থাকার জন্য শরীরের ফিটনেস দরকার আছে। আল্লাহ আমির হামজাকে তো আমরা দেখলাম ওনার শরীর কত বিক্ষত হয়েছে, কলিজা বের করে নেওয়া হয়েছে, রক্ত সঞ্চারণ হয়ে পুরো রক্ত বের হয়েছে। আল্লাহ আমাদের চোখ দেখি, ওনাদের চোখে দেখলাম ওনার চোখের মধ্যে কোনো মিটিমিটি আওয়াজ নাই, মিটিমিটি কোনো লড়াচড়া নাই। আল্লাহ দেখলাম ডাক্তাররা মারা গেলে দেখা যায় এরকম করে দেখে, চোখের পুতুলি দেখে। আল্লাহ পুতুলি দেখলাম, বিজ্ঞান বলে মরা, ব্রেন বলে মরা, চোখ বলে মরা, জবান বলে মরা। আল্লাহ পাক বলে আমির হামজাকে মৃত বলিও না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন বাল আহইয়াউন। আল্লাহ আমরা দেখি মরা, রব বলে যে ওরা জিন্দা আছে, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জিন্দা আছে এটা তোরা জানবিও না, বুঝবিও না। জিন্দা, কিন্তু কেমন জিন্দা আমরা জানি। যেমন আপনার চোখে আমি কি মরা না জিন্দা? জোরে বলেন। আমার চোখে আপনারা কেন? আমি দেখতেছি আপনাদের চোখ লড়তেছে, মুখ লড়তেছে, শরীর লড়তেছে, হাত লড়তেছে, জিন্দা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কিছু লড়ে না, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমন জিন্দা? আমার যুবক ভাইরা, এই জায়গায় আমরা একটু প্যাচ খেয়ে যাই। একটা কথা মনে রাখবেন, আমি শ্রদ্ধার সাথে বলি, আল্লাহর কুদরত। একটু সবাই বলি কি? আমি একটু সবার আওয়াজ চাচ্ছি, হুজুর একটু কষ্ট দিচ্ছি আপনাকে। আল্লাহর কুদরত বলেন, আল্লাহর, একটু সবাই মিলে বলুন আল্লাহর। আমি শেষ বালতার সব বালতার সবার আওয়াজটা চাচ্ছি, আল্লাহর। যখনই আল্লাহর কুদরতের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা আপনি দেখবেন, শুনবেন, এখানে অন্তরের মধ্যে এটা একদম শিল মাইরে রাখেন, কথাটা মনে রাখবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ যে ধর্মেরই হোক, মানুষ চলে বাঁচে বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। কয় ইন্দ্রিয়? চোখ, মুখ, হাত, কান, 5 ইন্দ্রিয় দিয়ে। যাই করে যাই বুঝে 5 ইন্দ্রিয় দিয়ে। গরম নাকি ঠান্ডা? হাত বলেন না, গরম নাকি ঠান্ডা? মজা নাকি তিতা? সুগন্ধ না দুর্গন্ধ? সাদা না কালো? কর্কশ আওয়াজ না মিষ্টি আওয়াজ? বুঝতে পারছি কথা? আল্লাহর কুদরত মানে কি জানেন? ঘটনা বাস্তব, কেমনে হয়েছে, কিভাবে হয়েছে,
কারো কাছে কোনো জানা নাই, এটার নাম আল্লাহর কুদরত। আর একটু জোরে বলি, ঘটনা বাস্তব, কিন্তু কেমনে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কেউ কিছু জানি। যেমন এখানে এসে প্যান্ডেল দেখলেন, এটা আল্লাহর কুদরত নয়, কারণ এটা কেমনে বানাইছে সবাই জানে। কথা বলেন না, এটা কেমনে হয়েছে সবাই জানে, কেউ না জানলো প্যান্ডেল ওয়ালা জানে। প্রথমে মাঝখানোর বালিশি বেগাজি দিয়ে দি, তারপরে কে করিয়ে রে লইয়ে রে সোজা বরাবর মাপ দিয়ে দি। তো এই কমিটি হই দে, আরা হইলাম দে 2 সেলা করি বেল্লাই, তেরফাল দি বেল্লাই, যাতে জ্বর ফলিককে ফরি যাবি। কমিটি হদ ন ইল্লে ডাইরেক্ট মারো, মাথো না। তারা হইলাম তো জ্বর তো রাইলে কেন করিবে, তো কমিটি হই দে আল্লাহর কিন আল্লাহ চাইব, তুই টেনশন নকরছো, এনে মারি দ। তো ইল্লে করি বানায় দিয়ে দি। এটা আল্লাহর কুদরত। বলেন না আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হয়েছে না জানি। গার্ডিয়ানে দেখি দি না জানি। ম্যাগ কেনে চলে, মেশিন নাই, কিছু নাই, কিছু নাই, ম্যাগিন চলে কেনে। আল্লাহর কুদরতি নহর বুঝে বুঝে হদ্যান বদ্ধ করলো নবুঝের। ম্যাগ চলে, কোনো মেশিন আছে? কেমনে চলে? কেমনে কোনো উত্তর? খুঁটি সারা আসমান কিভাবে সাত হয়ে আছে? একটু জোরে বলি, আর একটু জোরে বলি। এটা কি? কয় ফোঁটা পানি? ভাই বলেন না কয় ফোঁটা? 1 ফোঁটা পানি দিয়ে আপনি কি বানাইতে পারবেন? বৌরু যদি হ ধরো 1 ফোঁটা পানি দিয়ে বানো, চা বানাইম না তরহারি বানাইম, কি বানাইতাম হ হয়তো বানো না। হদ য তোমার বাড়ি তো বানাই মাথো না বাজি। চা বানাইতো তো আধা কাপ পানি, 1 ফোঁটা পানি দিয়ে কি বানাইতাম? আর কেউ যদি আইয়ের হয় 1 ফোঁটা পানি দিয়ে গোড়া কাম ফ্যান্ডল বানাই, ও মাতো না। কারণ 1 ফোঁটা পানি দিয়ে প্যান্ডেল বানানো সম্ভব। অথচ আমি এখন বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমার বাবা মার ভালোবাসার মাধ্যমে, আপনার ভালোবাসা, আপনার বাবা মার ভালোবাসার মাধ্যমে আল্লাহর হুকুম যখন হয়েছে, আমি আমার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মার পেটে গেলাম, আপনি আপনার বাবার থেকে 1 ফোঁটা পানি হয়ে মায়ের পেটে যাওয়ার পরে আল্লাহর হুকুমে সে 1 ফোঁটা পানি থেকে, আমি বলতে থাকবো আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন। 1 ফোঁটা পানি, শুধু শব্দ রাখবেন 1 ফোঁটা পানি। 1 ফোঁটা পানি থেকে, 1 ফোঁটা পানি থেকে কিভাবে কিভাবে যেন শরীর হয়ে গেল, কোমর হয়ে গেল, হাঁটু হয়ে গেল, পা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। পা হয়ে গেল, পায়ের তালু হয়ে গেল, চামড়া হয়ে গেল, চামড়া পায়ের তালুরটা আলাদা, কোমরেরটা আলাদা, হাতেরটা আলাদা, পিঠেরটা আলাদা, নখেরটা আলাদা। এই 1 ফোঁটা পানি থেকে নখ হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, আঙ্গুল হয়ে গেল, গিরা হয়ে গেল, বাহু হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, মাথা হয়ে গেল, চোখ হয়ে গেল, কান হয়ে গেল, নাক হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে পশম হয়ে গেল, ওই 1 ফোঁটা পানি থেকে কণ্ঠনালী হয়ে গেল, ওই 1 ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল, আতুরি হয়ে গেল, কিডনি হয়ে গেল। ওই 1 ফোঁটা পানি থেকে আপনার শরীর হয়ে গেল। জগৎ বলে হাউ ক্যান পসিবল, 1 ফোঁটা পানি থেকে কিভাবে সম্ভব? রব বলে যে এটাই আমার কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা বাস্তব, কিন্তু কেমন হইছে না না জানি। ও ভাই জানতেন না, আল্লাহ জানে। এটার নাম আল্লাহর, একটু সবাই বলি এটার নাম আল্লাহর, এটার নাম আল্লাহর। এই আল্লাহর কুদরত যখন, আল্লাহর হুকুম যখন কোন নবী রাসূল দিয়ে প্রকাশ পায়, সেটার নাম মুআজিজা। ওই আল্লাহর ইচ্ছা যখন কোন ওলি নেককার বান্দা দিয়ে প্রকাশ পায়, সেটার নাম কারামত। সেজন্য কেমনে হয় আমরা জানি না, এটা আল্লাহর ইচ্ছা। একটু জোরে বলেন না কার ইচ্ছা? আর একটু জোরে বলেন কার ইচ্ছা? এবার আমরা সবাই দেখতেছি মরা, আল্লাহ পাক বলে যে জিন্দা। কেমনে জিন্দা? অবাধ্যা দু জানি দি জিন্দা, কেন জিন্দি ন জানি। জিবের এক কি বেজানে, জিবে আসেই বেজানে। সুবহানাল্লাহ হন যাইব না? একখানা আওয়াজ দিবার, একখানা বড় করে হন যাইব না? ইউন মি তার ভাই এক কলেকা হতা মনে রাখবেন, আল্লাহ আর নবীরে বহুত কিছু দিই না, হদ্দুদ দি সহ্য ন করিবেন, অন হবেন যে দুধ দরহারের দুধ দি। আল্লাহ আর নবীরে হদ্দুদ দি কি কি দি? জিন জিন দরহার দি। অবাধ্যা আল্লাহ অনন্য নবীর হতদিন উল্লে দিয়ে দে, যতদিন উল্লাহ দরহার। আর বেশি জানি তুই মনে হইলে তুই ডাইরেক্ট আল্লাহর কাছে ফোন করো,
আর উত্তর নাই তো বুঝেন না পারি পারলাম এই সমস্ত হতার হন সলিউশন যতদিন হাসর আছে আল্লাহ ডরে হতা হইতে না সমাধান নাই এতাল্লাই আল্লাহ দিয়ে জানা দনত দিয়ে জেদ্দুর দনত দিয়ে জেন্ডেলে জেল্লেলে দনত দিয়ে শুধু এদ্দুর জানি আল্লাহ আর নবীরে জিন দিয়ে ইন্না তয়না কাল কাউসার বেগুনতুন বেশি দিয়ে আরেকখানা জোর হন যাব না অন্য জনরা যা দিয়ে তার চাইতে এবার হদ্দুর দিয়ে যে দিয়ে বেজানে যে ভাই বেজানে আরা তো সলর 3 নম্বর বাচ্চে এসো নমাতে আরা সলর হ নম্বর বাচ্চে আরা আগাগোড়া কিচ্ছু না জানি তো আরা কি আমান্তু আল্লাহ দি নবী ভাই আরা মানি লই আর দায়িত্ব শেষ ওয়াকের আওয়াজ দি হ আর দায়িত্ব আল্লাহ দি নমান্নি নবী ভাই দি নমান্নি শেষ আর হজ্জ করো না রেন্ডে যাইয়ের গবেষণা করো না কেন বললে মাথা চুলবে কিন্তু যাইব দে উত্তর তো হবে না শহীদ অকল মরানা জিন্দা কেন জিন্দা আল্লাহ জেনে রাখি আর এখন মরানা জিন্দা তাই বলে নিয়ে এসো দরকার আছে না কেউ যদি ইল্লে করে ধরছিবি ধরো কিন্তু মার ফেড মিদি ফানির ভিতর আসিলাম তো মরা আসিলাম না জিন্দে তো নিয়ে সারা জিন্দা আসিলাম কেনে তো মার ফেড মিদি আল্লাহ জিল্লে নিয়ে সারা জিন্দে রেখি আল্লাহ যারারে চাই মেডির ভিতর নিয়ে সারা জিন্দে বেগ জিন্দাল্লে নিয়ে সব দরকার নাই আর যুবক ভাই কল ফুসর করা যারা বিজ্ঞান জানে ইতারা জানে স্যাটেলাইট যারা যায় ইতারা আলাদা পোশাক পরে অক্সিজেন তাহে এন্ড হনো ওজন নাই এন্ড এ বোতলরে যদি সারি দাও বোতলি উড়াত তাহে দে বুঝছো যুবক কল আমাতে ঠিক না বেটি খাও না তো এন্ড অক্সিজেন আছে না নাই সিলিন্ডার অক্সিজেন ফেরাস্তা কল মরা না জিন্দে যারা হন্ডে আসমান অথনো বাতাস এন্ড জিন্দে কেনে আল্লাহ যায় না রাখি এদুর কি বুঝতেছি না ইনলে হজ্জা গইলে হজ্জাও বুঝে সময় নষ্ট ছাড়া আর সত্যিকার বুদ্ধিমানক কলে হজ্জা করি সময় নষ্ট না করে ইতারা গবেষণা করি এরা আবিষ্কার করিবার চেষ্টা করে দেয় ইমাম আজম আবু হানিফা জীবত হজ্জা আসিল না আসিল ইবে যদি হজ্জা করি করি সময় হাঁটাইতো এদিন মাসালা ও মাতনা বাজি এদিন মাসালা আবিষ্কার কোনদিন আল্লাহ ইয়ারা বেগুন বুঝিবার তৌফিক দান করুন ইমাম হুসাইনের আদর্শ লইয়ের বাঁচিবার তৌফিক দান করুন আল্লাহ পাক আরার বেগুনের অন্তরে মদিনাওয়ালার প্রেম দিয়ে সজ্জিত করিবার তৌফিক দান করুন সাহাবায়ে কেরাম আহলে বাইত ইতারা মাতার উদ্দিন রাহিয়ে নবীর প্রেম ভালোবাসা দিলত রাহিয়ে আল্লাহর দরবারের মধ্যে ইবাদত করিবার তৌফিক দান করুন আল্লাহ বেয়াদব পছন্দ না করে এই কথা মনে রাখবেন আল্লাহ কি পছন্দ না করে আল্লাহ ন অনগরণ বন্ধু যদি ভুল করে ঠিক আছে মাফ সরি হ মাফ কিন্তু ভুল করে না ফরা যদি হয় গজ্জি দিয়ে কি দে অন হবেন না না তাইছো না তারপরে বুঝাইম কি হই আল্লাহর হাসে ভুলুর মাফ আছে কিন্তু বেয়াদবের কোনো মাফ আল্লাহ ইয়ারা বেয়াদব হইবে তুন বাঁচাই যাবে তৌফিক দান করুন এই মাহফিল অনারার মাহফিল ইহান সুন্দর আইবার দায়িত্ব অনারার বেগুনের আছে না নাই আর বাইজান আসি অতক্ষণ বয়রে কে মাফ চাই যেহেতু হতান একখান গোসাইবার বিষয় আছিল ওনারা শেষ পর্যন্ত তাইবেন মাহফিল সুন্দর রাইবেন আল্লাহ দোয়া করিবেন আর আব্বা হুজুরুল্লাহ দোয়া করিবেন বিশেষ করিয়ারে আল্লাহ পাক যেন হায়াত মধ্যে বরকত দান করে আর প্রবীণ আলেমিদ্দিন অসুস্থ ইয়ারে মেডিকেলের মধ্যে ভর্তি আছেন জীবে দীর্ঘ বছর মাঠে ময়দানত খেদমত করছি আর রাখাবিত্য বেগুন আল্লাহ মানে গেইগুই মুষ্টিময় কিছু বাকি আছে আল্লাহ বেগুনের হায়াতত বরকত দান আমিনিয়ান হইতে কেন কিপটামি লাগে দান ভাই কোন এতাল্লাই নাও ভাই দিও ভাই যে অন্যল্লাই দোয়া করে আল্লাহ তারে দে মনে তাই বলে ইয়েন শত্রু যদি কিছু পায় অন হবেন আল্লাহ তারা আরো দাও আল্লাহ হবে খুশি হয়ে যা তোরও দিলাম মনে তাই বলে ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ সহ্য মিনশা মা বাবা সেবা গজ্জুম ইনশা বড়রে সম্মান গজ্জুম ছোটরে আদর গজ্জুম ইনশা আর ডেলি 2 বার বউ ফিটুম ইনশাল্লাহ হই না কেউ যারা জামাই বাবু আছেন বন্ধুর মতো তাইবেন আর যারা বিয়ে ন করেন আল্লাহ বেগুনের সৎ জীবন সঙ্গী পাইবার তৌফিক দান করুক আমিন যৌতুক ছাড়াও হাবিন হম তুনুয়ান আরাতুন দরকার আর যৌতুকেরও বিপক্ষে বেশি হাবিনেরও বিপক্ষে তবে এখন টেরা হতা হইম দেরি সিডিংয়ে বাসাত যে মাইয়ের গোষ্ঠী হব দে 40 লাখ হাবিন দম ভরিব অন হইবেন দে 30 পথানি দম ভরিব
এসো না অনু বোঝা ভাল্লার হিসাব হিসাব বরাবর না ভরিব না যদি কেউ হদে 50 লাখ টাকা হাবিন অন হবেন দা ঠিক আছে 50 লাখ টাকা হাবিন লেহ এবার আর গিন লেহ 530 ঠিক আছে না হিসাব কারণ দুনো পক্ষ তুন সুন্নতম ভরিব তো এক পক্ষ তুন সুন্নত হইলে তো দুনো ওয়াজ যুবক কলে নমাতে ঠিক না বে ঠিক বেশিরভাগ ফক কলে এখন বিয়ে নদা হাবিনুর হারণে ঠিক না যতটুকু নিষেধ ফুয়ার ক্ষমতার বাইরে হাবিনও নিষেধ যতটুকু গুণা বেশি হাবিনও গুণ আল্লাহরা দেখাই বেললে বিয়ে করিবেন দে বন্দারে ন আল্লাহ আর একখানা বুঝিবে তৌফিক দাও আমিন আয় মাইয়ের বাপ হইয়ের হতাইন হই দি তাহলে আর কেন জোর হবো তো যেহেতু আমি মাইয়ের বাপ আই নিজে মাইয়ের বাপ হইয়ের হই দেখি হাবিনুর বেশি হাবিনুর কি বিপক্ষে ওদ্দুর হাবিন ধরিবেন যেদ্দুর ফুয়ার তৌফিক আছে সমাজ পরিবেশ চাইয়ারে আল্লাহ আরা বেগুন বুঝিবে তৌফিক দান করুক আমিন ওনারা বেগুন মিলে দে একবার আল্লাহর নামে একবার জিকির করে হনছে সুবহানাল্লাহ আর কেন জোর হন না সুবহানাল্লাহ এবার হনছে আলহামদুলিল্লাহ এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ এবার